উচ্চশিক্ষার জন্য হাঙ্গেরি থেকে একটি বিশাল স্কলারশিপের সুযোগ সুবিধা সম্বলিত নতুন সার্কুলার প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। অর্থাৎ বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা বিদেশ যাওয়ার ক্ষেত্রে এখান থেকে স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। ইতিমধ্যেই স্কলারশিপের আবেদনের কার্যক্রম চলমান রয়েছে। নির্দিষ্ট আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আপনি সহজে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় 15 জানুয়ারি 2025 তারিখ। আবেদন করতে আপনাকে প্রয়োজন হবে পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার তথ্য, যে বিশ্ববিদ্যালয় হাঙ্গেরিতে ভর্তি হবেন সেই বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের পেপারস, ন্যাশনাল আইডি কার্ড, এই সকল তথ্য সম্বলিত নিয়ে আপনাকে আবেদন করতে হবে। এছাড়া এখানে স্টাইফেন ওয়েবসাইট থেকে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখেও আপনি নিজে নিজে আবেদন সম্পূর্ণ করতে পারেন। তবে যেহেতু বাংলাদেশ সরকার আলাদাভাবে এখানে স্কলারশিপের জন্য একটি পোর্টাল ওপেন করেছে, আপনারা সেই পোর্টাল থেকে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। আপনি চাইলে সরাসরি স্টাইফেন হাঙ্গেরিয়ান থেকেও আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াটি তেমন জটিল নয়। আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এই ওয়েবসাইট থেকে। এখান থেকে অ্যাকাউন্টটি খুলে আপনি অনলাইনের মাধ্যমে সহজে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। এছাড়াও যারা বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে আগ্রহী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে এখানে একটি নোটিশ প্রদান করা হয়েছে হাঙ্গেরির স্কলারশিপের জন্য। এই পিডিএফ ফাইলটি ওপেন করে এখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। আপনারা এই সকল তথ্য দেখে সুন্দরভাবে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়াটি ভালোভাবে পড়ে নেবেন, কারণ প্রত্যেকটি পয়েন্ট যদি আপনি ভালোভাবে না পড়ে আবেদন করেন, পরবর্তীতে আপনার আবেদনটি অসম্পূর্ণ হিসাবেই গণ্য হবে। তাই আবেদনটি অবশ্যই আপনি ডিটেলস পড়ে নিতে হবে, নতুবা আপনার আবেদনটি সম্পূর্ণ হবে না। পিডিএফ ফাইলটি খোলার পর আপনি এখানে দেখুন বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। এ সকল তথ্য আপনি ভালোভাবে পড়ে নেবেন এবং কি কি কাগজপত্র জমা দিতে হবে। যেহেতু স্কলারশিপটি আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটের জন্য করা হয়েছে, তাই এখানে একটি কোড দেওয়া রয়েছে। সেই কোড অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে ওয়েবসাইটে গিয়ে। কোডটি হচ্ছে 202.4.112.150.3030। এই ঠিকানায় গিয়ে আপনাকে আবেদনটি সম্পূর্ণ করতে হবে 15 জানুয়ারির মধ্যে এবং নির্দিষ্ট আবেদনটি সম্পূর্ণ করে ফিন দিবেন। এরপর এটি সচিবালয়ের 2 নম্বর গেট সংলগ্ন অভ্যর্থনা কক্ষের সামনে গিয়ে আরও অন্যান্য সার্টিফিকেট সহ ফুল কাগজপত্রটি আপনি জমা দিবেন। জমা দেওয়ার শেষ তারিখ 16 জানুয়ারি 2025। যাহারা সরাসরি আবেদন করবেন তাদের জন্য 15 তারিখ। আর আপনারা যদি বাংলাদেশ গভর্নমেন্টের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের মাধ্যমে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে 16 জানুয়ারি পর্যন্ত আপনাদের সময় নির্ধারণ করে দেওয়া রয়েছে। এই আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে আইএলটিএস অথবা পিটির একটি সার্টিফিকেট প্রয়োজন হবে। এখানে স্পষ্ট লিখে দিয়েছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। এই সার্টিফিকেট ছাড়া আপনার আবেদনটি অসম্পূর্ণ থাকবে। যাহাদের আইএলটিএস এর সার্টিফিকেট রয়েছে তারা আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াটি তেমন জটিল নয়, প্রত্যেকটি স্টেপ আপনারা পড়ে নেবেন। অ্যাপ্লিকেশনের নাম, পিতার নাম, মাতার নাম, জেন্ডার,
ডেট অফ বার্থ, এজ, এনআইডি, পাসপোর্টের কপি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, জাতীয়তা, এই সকল তথ্য দিয়ে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারেন। সম্পূর্ণ নোটিশটি আপনি ভালোভাবে পড়ে নেবেন আবেদনের আগে। আমি এখানে ডিটেলস দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেওয়া আছে শিক্ষা মন্ত্রণালয় অনলাইন আবেদনের পূরণের নির্দেশনাগুলো দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই এগুলো ভালোভাবে পড়ে নেবেন। আবেদনের জন্য আপনার একটি ইমেল অ্যাড্রেস প্রয়োজন হবে। প্রথমে রেজিস্ট্রেশনের জন্য মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে তারপর আবেদন প্রক্রিয়ায় যাবেন। এখানে ডিটেলস তারা দিয়ে দিয়েছে, এগুলো আপনারা এগুলো দেখার প্রয়োজন নেই। দুই 2025-26 শিক্ষাবর্ষের জন্য তো মূলত এই আবেদনটি। যাহারা 2025-26 শিক্ষাবর্ষে উচ্চশিক্ষার জন্য হাঙ্গেরি দেশে আবেদন করতে আগ্রহী তারাই কেবল এই স্কলারশিপের জন্য আবেদন করবেন। আপনাদের আরও জানা প্রয়োজন যে বর্তমানে হাঙ্গেরির আবেদন প্রক্রিয়া বিএসএল মাধ্যমে আবেদন করা যাচ্ছে। কিছুক্ষণ আগে আপনাদের যে কোডটি বলেছিলাম সেই কোডটি প্রবেশ করে আপনি এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ফাইলটি ওপেন করবেন। এরপর এখানে কিছু তথ্য চাবে, আপনারা সেই সকল তথ্য সুন্দরভাবে লিখে জমা দিবেন। একটি গাইডলাইন দিয়ে দেওয়া রয়েছে সুন্দরভাবে কোথায় কি লিখবেন। যারা জানেন না তারা এই গাইডলাইনটি সম্পূর্ণভাবে দেখে আপনার আবেদনটি সম্পূর্ণ করবেন। আপনাদেরকে যেটা বলেছিলাম যে বিএসএল এর মাধ্যমে আপনি আবেদন জমা দিতে পারবেন এবং আপনার ভিসা হয়ে গেলে বিএসএল থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। দেখুন এখানে আবেদনটি সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখাচ্ছে তারা একটি পিডিএফ ফাইল আকারে। আবেদনের টোটাল প্রক্রিয়া, আপনার যে সকল তথ্য এক এক করে ফিল আপ করবেন তার বিস্তারিত এখানে দেওয়া রয়েছে। সম্পূর্ণ আবেদনটি আপনারা চাইলে এই পিডিএফ ফাইলটি দেখেও পূরণ করতে পারেন। হাঙ্গেরিতে সাধারণত আবেদনের ক্ষেত্রে বেশ কিছু ইউনিভার্সিটিতে আছে আইএলটিএস এর প্রয়োজন নেই, তবে আপনি যদি স্কলারশিপ পেতে আগ্রহী হন অবশ্যই আপনাকে একটি আইএলটিএস এর সার্টিফিকেট থাকতে হবে। আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার পর একটি ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনাকে সাবমিট করতে হবে। মোট কথা আপনি এই পিডিএফ ফাইলটি দেখবেন, দেখে আপনার যেখানে যে তথ্য, খুবই সহজ, যেখানে যে তথ্য রয়েছে সে সকল তথ্য পূরণ করবেন। যদি কোনো ধরনের সমস্যা হয় এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অথবা মেল অ্যাড্রেস মেল করে আপনি আপনার তথ্যগুলো সমাধান পেতে পারেন। এভাবে আপনার সম্পূর্ণ আবেদনটি আজই করে ফেলুন। যেহেতু বেশি সময় নেই তাই আপনার আবেদনটি শুরু করেন। যেহেতু একসাথে আপনার সকল তথ্যের প্রয়োজন নেই, সুতরাং আবেদনটি আগে ভালোভাবে দেখে নিন, দেখে আপনি আবেদন করুন। কোনো যদি তথ্য দিতে দেরি হয় বা পারতেছেন না, আপনি আবেদনটি মিউট করে রেখে আপনি চাইলে পরবর্তীতে আবার লগ ইন করে ওপেন করে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারেন। সম্পূর্ণ আবেদন হলেই কেবলমাত্র আপনি প্রিন্ট আউট বের করতে পারবেন। প্রত্যেকটি ধাপ আপনাকে সম্পূর্ণ করতে হবে। সম্পূর্ণ করার পর আপনি হাঙ্গেরির এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। এই স্কলারশিপটি সম্পূর্ণ খরচ হাঙ্গেরি সরকার বহন করবে। তাই যারা আবেদন করবেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। বাংলাদেশে প্রায় 100-র উপরে স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টর
মেরিন, শিপওয়ার্ড সেক্টর সহ বিভিন্ন সেক্টরে। তাই দেরি না করে আবেদন সম্পূর্ণ করুন। কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।